না দোস্ত, তুই তুই আমার ভুল বুঝিস নি। আমি চোর না, আমি চুরি করতে আসিনি। তুই তো ভুল বোঝাও তোর কোনো কাজই করিস নি। তোর আমি কেন ভুল বুঝবো? তো ডাক দুবার সময় আমার ঘরের মধ্যে তোর কি? না দোস্ত, তুই কথাটা আগে শুনে আমার ঠান্ডা মাথায়। ওই তোর ঘরের সেন্সের কল দিয়ে আমি যাচ্ছিলাম, আমি নিজের চোখে নিজের সঙ্গে দুই চোখে দেখলাম গেল না খাটার ভাবতে পা দুটো চমকো চলে গেল, সেই চেয়ার পড়ে গেল। ওই শব্দ আমি দেখে আমি সাথে ঘরের ভিতরে দরকার মতো ভাঙা মতো চলে আসি। আমি শিওর যে তোর বউর সাথে মনে হয় তোর গান হয়েছে, মানে বাজারে গেছি যাইছিল তোর বউ মনে হয় গলা ধরে নেচ্ছে, মনে হয় ঝুলে পড়েছে। এই তার তোর বউর পাশে এসে দেখি তো পরে কিছুই না। তারপরে তুই সেটাতে চলে আসলি, ওই দিনে তুই আমার মারবিন বলে আমি এই ভয়তে খাটে তুলে পলাইছি। তুই গলায় ধরে নিয়ে সিদ্ধান্তে চলে গেছিস? তুই এত অভাব, সংসারে এত অশান্তি, তুই আমার সাথে বাঁচতে চাইস নে? তুই গলায় ধরে নিয়ে একা মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললি? না মানে ওই ছানছেটের উপর থেকে তরকারি ঝুড়ি পাড়তে গিয়েছিলাম, ওই চেয়ারের উপর দাঁড়িয়েছিলাম আমি। তুমি তো জানোই আমি বেড়ে মানুষ, ঠেই পাইনি, যে চেয়ারের পারে দাঁড়াইছি আর অমনি পড়ে গেছি, আর অমনি ভাইয়া এসে বাঁচিয়েছে। ও তাহলে তো ভাইয়া না বাঁচালে আজকে তুই মরিয়ে গেলি। না তা না, তুই বলে মরে যাচ্ছিলি, ও বলে তোর বাঁচাতে এসে তাহলে গান গাইলো কিনা? গান গাচ্ছিল কিনা মনে সুখী? গান গায়ে একবারে মানুষের মন ভুলিয়ে ছেড়ে দিচ্ছিল। ও যা দোস্ত, তুই আবার শুধু শুধু আবার আমার উপরে ভুল বুঝলি, ভাবির উপরে ভুল বুঝলি। মানে আমি এসে দেখি ভাবি মরিনি, মানে ভাবির একটা মিস্টেক। আমি পরে জানতাম তরকারি ঘুরে আসলে পারতিল, কিন্তু দেখলাম যে ভাবি মরিনি। এই খুশিতে আমি গান গেয়ে উঠেছি। ও এই গান তো বহুত গান আছে। বিপদের তো উদ্ধার হলাম, ভালো গান গাবি। পাশা খেলা গানে কোন ধরনের গান? পাশা খেলা গান গালি গেতি ভাবি শোনেন কথাটা, শোনেন আপনার স্বামীর কথা। ওই জানতাম ঘুরে ফিরে আমার গাড়ির উপরে তোমরা দিবা, খালি খালি তোমরা খালি ছুটে করে দোষ করো। ওই ধুনের পিঠার দাবি আমি খেলা করছিলাম, ওই পাশা খেলা করছিলাম। এবার জাতি জাতি ওই এই কাজ ঘটনা হয়ে গেছে, তারপর দেখি ভাবি সবকিছু ঠিকঠাক আছে। ওই মনে শুধু আমি আজ পাশা খেলবার সাম ওই গান শুরু করলাম। খালি তোমরা খালি ভুলই বুঝতে পারো মানছি না, এই জন্য মানছির উপকার করতে নেই। উপকার করলে অমনি বাইরে যায়। কোনো পাশা খেলার কথা শুনে এই ওদের তোর বাসাতেই আসতে, ও তো ঘরের মধ্যেই ছিল। আমি যখন শুনলাম ঘরের মধ্যে চোর আছে, তুই বলি চোর মোর কেউ নেই। আমি তো জানি ওটা তোমার দোস্ত বা বন্ধু, ও তো চোর না। বাইরে গিরে খতম নিয়ে এলো, বিয়ে করে একদম জীবন অতিষ্ঠ সাইডে ঠাই পাই না। বাপ মা দুধ দিন কিছু খাওয়ায়নি, ধুলতে পারিস নি দেয়ালে কথা ডাল বাইন্দে। তুমি তো দেখে নিয়ে অসিনা কথা করছো। বাবা বাবা বাবা, কোন রকম করে কানের কাছে স্লিপ কেটে চলে আইছি, টের পাইনি। তবে এরাম দোস্তা দুটো আমাদেরই থাকতো, আমার আর কোনো কিছু করা লাগবে না, বিয়ে সাথে করা লাগবে না। রিজাউল ভাই, হ্যাঁ ভালো আছেন? তা নয় থাকলাম। ফরিদুল তুই রাস্তার চাইতে এসে হেনে এসে বসলি কেন রিজাউল ভাই? এনে কি হাইটে এসে বসে যাবে না? তার মানে কি ঝাঁপ দিয়ে আসতে হবে, নাহলে আমার এটা এসে বসতে হবে না? তা না, তুই তো ছাত্র ছাড়া রাস্তাতে এক হাত নিচে লাভিস নে, আর তুই হেনে এসে বসলি। তার মানে রিজাউল ভাই তুমি কোথায় যাচ্ছ? আমি মতলব নিয়ে চলাফেরা করি? কতি চাবো কি, কইয়েই তো দিলাম। তাহলে ঠিকই করেছো। মতলব টতলব ভালো, তুমি একটু সাবধানে চলো। এই একবারে মনের ভেদ ভেঙে ক। শোনো রিজাউল ভাই, দেশে কিন্তু অনেক মেয়ে ছেলে আছে, তারপরেও আমি শুধু তোমার কাছে আইছি। এই তুই কি আমার মেয়ে ছেলের কাতারে ফেললি? না, তোমার কি আমি চাইছি, তাহলে তো আমি তোমার চাতাম।